জাআলা মিন বাদি দুফিন কুওয়াতা, তুমি দুর্বল যাওয়ার পরে তোমাকে আল্লাহ শক্তিশালী করে দিয়েছে। সুবহানাল্লাহ। নাকি করেন একজন মানুষ ছোট থেকে বড় হওয়ার পরে যুবক হয়, শিখেলে ঠিক না ঠিক বিভিন্ন খেলায় মেতে থাকে, খেলায় কতটুকু জিততে পারে সেটা নিয়ে সে প্রতিযোগিতায় লিপ্ত হয়। কিন্তু যে ছেলেটা নিজেই দাঁড়াতে পারে নাই, আরেকজনের লালন পালন করেছে, খাওয়ার অভাব হলো বলতে পারে না, এই অবস্থা সবার গেছে কিনা? পৃথিবীতে যিনি সবচেয়ে বড় বীর ছিলেন তার অবস্থা গেছে কিনা? আল্লাহ সেই কথাটা স্মরণ করে দিতে চান, হে বান্দা তোর আমি সৃষ্টি করে দিয়েছি, ছোট ছিলেন, অত্যন্ত দুর্বল ছিলেন, তারপর আমি তোর গায়ের ভিতরে শক্তি ঢুকিয়ে দিয়েছি, তোর শরীরে যতগুলা কোষ ছিল, যতগুলা সেল ছিল, সেটার হাজার হাজার কোটি ভাবে বর্তন করে তোকে সুন্দর সুঠাম দেহের অধিকারী যুবক বানিয়ে দিলাম। সেটা আমি করেছি। কে বলছে? সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা, যখন তুমি সেরকম সুঠাম দেহের অধিকারী হলে, বড় দেহের অধিকারী, অত্যন্ত শক্তিশালী, কিন্তু এরপরে তোমাকে ক্রমান্বয়ে আবার তোমাকে দুর্বল করে দিয়েছে এবং বৃদ্ধ বানিয়ে দিয়েছি। কে বলছেন এই কথা? সম্মানিত ভাইরা, আল্লাহ বলতে চাইছেন এই কাজগুলো আমি করি। এই কাজগুলো কে করে? আল্লাহু ইয়াখলুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল আলিমুল খাবীর। তিনি যাকে ইচ্ছা সৃষ্টি করেন। এই সৃষ্টি করার ইচ্ছাটা আল্লাহ যদি আপনাকে ইচ্ছা করেছেন বিধায় আপনি সৃষ্টি হয়েছেন। আল্লাহ যদি আপনাকে ইচ্ছা না করতেন আপনি সৃষ্টি হওয়ার কোনো সুযোগ। ইয়াখলুকু মান ইয়াশাউ, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি ইচ্ছা করলেন পিঁপড়া সৃষ্টি করবেন, তাই তো বললেন। তিনি ইচ্ছা করলেন ইঁদুর সৃষ্টি করেন, বাঘ, ভালুক, যত ধরনের জীবজন্তু পৃথিবীতে যা কিছু আপনার চোখে পড়ে সেগুলো কার ইচ্ছায় সৃষ্টি হয়েছে? এগুলার মাস্টার পরিকল্পনা কে দিয়েছেন? আল্লাহ। উনি পরিকল্পনাকারী, উনি সব সৃষ্টিকারী, ঠিক না বেটি? উনি হলেন মহান শক্তিধর, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, কারো কাছে জিগায় কোনো সৃষ্টি করেন না। শুধু সৃষ্টি করেন না, সবগুলা রিজিকের দায়িত্ব তার উপরে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত জিনিস জীব পরিচালিত হয়, যা কিছু আছে, সব সৃষ্টির দায়িত্ব তার, খাদ্যের দায়িত্ব তার। ইনি হলেন আল্লাহ। ইনি কে? আল্লাহ। সে আল্লাহ নিজেকে ভাবে পরিচিত করেছেন ওয়া হুয়াল আলিমুল কাদির, তিনি সবচেয়ে বেশি জানেন এবং সবচেয়ে বেশি শক্তিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আর আপনার ইলম কি আছে? আল্লাহর জ্ঞান আপনার জ্ঞান কি আছে? নাউযুবিল্লাহ। আল্লাহর ইলমের সাথে আমাদের ইলমের তুলনা নাই। আল্লাহ যতটুকু আমাদেরকে দিয়েছে ততটুকু আমরা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। প্রশংসা সে আল্লাহ যার আমাদের কোনো জ্ঞান নাই, উনি যতটুকু দিয়েছে ততটুকুই, ঠিক না বেটি? এই ততটুকু জ্ঞানের মাধ্যমে আমরা দৌড়াদৌড়ি করি। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা তোরে আমি ছোট ছিলে, দুর্বল ছিলে, তারপর আমি তোরে সবল বানিয়েছি, সবল বানানোর পর আবার তোকে দুর্বল বানিয়েছি, শুধু দুর্বল বানিয়ে তোকে আমি বৃদ্ধ করে দিয়েছি। আমি যাকে ইচ্ছা সৃষ্টি করি এবং আমি হলাম সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে শক্তিধর। অতএব আমার হুকুমই তোদেরকে মানতে হবে। আল্লাহ তাই বলে দিলেন, মানুষকে বলে দিলেন, ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, যত হুকুম হবে সব ওই আল্লাহর। যে আল্লাহ আপনাকে দুর্বল থেকে যুবক বানালেন, যুবক থেকে আবার দুর্বল মানে বৃদ্ধ করে দিলেন, এই মহান শক্তি যার রয়েছে, পৃথিবীতে যা ইচ্ছা তাই সৃষ্টি করলেন, উনি বললেন ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, হুকুম হবে শুধুমাত্র, অর্ডার হবে সবকিছু কার? এই কথা আল্লাহ বলতে চেয়েছেন, যা যেহেতু সবকিছু আমি বানাই, সবকিছু রিজিক দেই, হায়াত আমার কাছে, মওত আমার কাছে, আমি যা ইচ্ছা তাই করে। পৃথিবীর মানুষ যা ইচ্ছা তাই ফাআলু লিমা ইউরিদ, পৃথিবীতে যা ইচ্ছা তাই একজন করতে পারে আর কেউ করতে পারে না। আমরা তো বলেন আমি যা ইচ্ছা তাই করতে পারি, আসলে আমিও যা ইচ্ছা তাই করতে পারি। দেন চেষ্টা করি দেখেন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। দেখবেন যা ইচ্ছা তাই করতে প্রতিপদে হুজুর পেয়েছে, সে পারবেনই না, আছে কিনা? যা ইচ্ছা তাই করতে পারেন এই মহান শক্তির অধিকারী একমাত্র তামাম পৃথিবীর মালিক উনি কে? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন হুকুম হবে আল্লাহর। হে বান্দা, তোকে তুই মনে করে দেখ, তোকে যেভাবে আমি লালন পালন করেছি এইভাবে আমি সব কাজ করছি, এবারে দেখ আমার হুকুম মানার তোর জন্য যুক্তি পড়ে কি না? যুক্তি তো পড়ে। আল্লাহর হুকুম মানা না করে যুক্তি তো পড়ে। সম্মানিত ভাইরা, এই জ্ঞানটা যারা আছে তিনি হলেন জ্ঞানী, তিনি হলেন আলেম। সুবহানাল্লাহ। আর যেটা মিলাইতে পারেন ওটা হচ্ছে জাহেল। যিনি এই যুক্তিটা মিলাতে পেরেছেন, তিনি আমি তো নিজে সৃষ্টি হইনি, আমি দুর্বল ছিলাম, আমি যুবক ছিলাম, আমি সব মানুষের সিকেলে হারাই দিয়েছি বিভিন্ন খেলা, তারপর বৃদ্ধ হয়ে গেছে, দুজনে ধরে তুলে
বেটারে দুইজনে নিজেই তিনজনে পালায় দিছে, এখন তিনজনে ধরে তুলে আছে না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন এটা আমি করি, এটা আমার বিধান। আমি হলাম সে আল্লাহ যার যত পৃথিবীতে যত হুকুম আদেশ দানের মালিক, পৃথিবীতে আর কেউ নাই। কে? আল্লাহ। সে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের উপর আল্লাহর জন্য ইচ্ছা করা হজ করা ফরজ করে দেওয়া হলো যারা মক্কা পর্যন্ত হজ করতে বসতে পারে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলতেছে? এই আল্লাহ। কোন আল্লাহ? সবাই দেবার আল্লাহ হজের মাধ্যমে तमाम পৃথিবীর মানুষের মধ্যে বিভিন্ন শিক্ষা দিতে চেয়েছেন। হজের ফরজ কয়টা বলেন তো দেখি? হজের ফরজ কি কি? এক নম্বর হলো ইচ্ছা করা। মিকাত থেকে আপনি নিয়ত করে দেবেন, একটা নির্দিষ্ট সীমানার মধ্যে থেকে আপনি হজের নিয়ত করে পোশাক পরবেন, ইহরাম করবেন। ইহরাম করবেন, বুঝতে পারছেন? ইহরাম অর্থ কি? ইহরাম অর্থ হলো নিজের উপরে যত জিনিস আছে, যত হালাল আছে সবগুলো আপনি নিজের হারাম করে দেবেন। হালাল আছে লোক দিন, এখন আপনার কিছু করবেন। মাছ কেমন মারছে? মারতে পারবেন। আপনি একজন মানে কি বলে একজন শিকারী, একটা শিকার দৌড়ায় রয়ে যাইতেছে, ওরে শিকার কর আছে না? শিকার করা বৈধ না অবৈধ? বৈধ। বৈধ। কিন্তু আপনি দেখা দিতে পারবেন না। আপনি যখন হ্যারাম করবেন শিকারটা এমনি গেছে, এটাও আপনি পারবেন। বুঝতে পারছেন? এমনি দেখা দেওয়া কি জায়েজ না? জায়েজ। এমনি দেখা দেওয়া জায়েজ না? জায়েজ। কিন্তু আপনি হলো দেখা দিতে মশা আপনারা কেমন মারলে মারা জায়েজ কিনা? জায়েজ। কিন্তু ওইখানে জায়েজ এখানে একটা আপনি আল্লাহ বলতে চেয়েছেন পৃথিবীতে যত কাজ হবে সবগুলোর আগে দরকার হলো ইচ্ছা। ইচ্ছা রইল আগে। ইচ্ছারে আরবিতে হজ কয়। চিন্তা করছেন? সবগুলোর আগে দরকার কি? ইচ্ছা। আপনি নামাজ পড়বেন কি পড়বেন না, এটা কোনটার দরকার? ইচ্ছা। একজন মানুষ মসজিদে আসছে, আরেকজন আসে না, একবারে মসজিদে কোনার দুই মিনিট আনতেছে, আপনি কে দেন? আছে দাঁড়িয়েওয়ালা লোক মিনিট আনতেছে মসজিদে কোনার পয়সা আসবেন। মসজিদের বাইরে একজনের সাথে সাক্ষাৎ করবো, তাই তো তিনি বসে আছেন। ওনার ইচ্ছা কি মসজিদে আসা? ওনার ইচ্ছা নাই। আল্লাহ হজের মাধ্যমে বলতে চেয়েছেন সব মানুষের প্রথম কাজ হলো আগে ইচ্ছা। হে বান্দা তুই ইচ্ছা কর, তুই আগে ইচ্ছা কর। হজের শব্দের অর্থ হলো ইচ্ছা। সুবহানাল্লাহ। নির্দিষ্ট কর আল্লাহর ঘর জিয়ারত করা, আল্লাহর হুকুম পালন করা যে ইচ্ছা, সেটা কি বলা হয়? কি? হজ। হজের প্রথম মাধ্যম হলো কাজ হলো তুমি ইচ্ছা করবে। নির্দিষ্ট সীমানা আছে, সীমানার ভিতর থেকে তুমি এরা বাঁধবে। আল্লাহ এটার মাধ্যমে জানান দিয়েছে যে সব মানুষের জায়গায় কিছু আল্লাহর সীমানা আছে কিনা? সব ক্ষেত্রে আল্লাহ সীমানা। আপনি যে জমি, অনেক জমি বন্ধে, এটা সীমানা নাই মনে হচ্ছে? আমরা তো পানি হলে মনে হয় ব্যাগটা বোধহয় একজন, ঠিক না? ব্যাগটা একজনই, সীমানা আছে কিনা? যার কাছে সে দিকে বুঝে নিছে। পৃথিবীতে সব ক্ষেত্রে আল্লাহর সীমানা আছে, এটা আপনাকে মানতে হবে। সীমানা আছে কি নাই? আল্লাহ সূরা তাওবার ভিতরে মুমিনদের জন্য 7টা গুণের কথা বলেছেন। এর মধ্যে সর্বশেষ গুণ হলো তারা আল্লাহর সীমানা পাহারা দেয়। আল্লাহর সীমানা এই সীমানা এবার পাহারা দেব বলেন। আল্লাহর সীমানা যে সীমানা পাহারা দিতে পারবো? তাহলে জীবনের প্রত্যেকটা জায়গার মধ্যে একটা সীমানা আছে, এই সীমানা প্রত্যেকটি মুমিনের জানতে হবে। হজ আপনাকে জানান দিচ্ছে বান্দা তোমার সীমানা, এই যে একটা মিকাত, এই যে একটা সীমানা, সেখান থেকে তুমি হারাম বাঁধো। আর এই সীমানা তোমার জীবনের পদে পদে আছে। সুবহানাল্লাহ। ভাই তো এখন আমার কোন সীমানা নেই। সীমানা আছে না? আপনি কিভাবে পরিবার চালাবেন সেখানে একটা সীমানা আছে। আপনি কিভাবে চাকরি করবেন সেখানে একটা সীমানা আছে কি নাই? চাকরির একটা টাইম আছে, ওইটা থেকে ওইটা বলতে যে আপনার সীমানা। আপনি নামাজি মানুষ, টাইম মানেন না, আপনি যদি ভালো মানুষ। এই সীমানার ভিতরে আপনি যতটুকু কাজ করবেন, সরকারি চাকরি জীবনে কোনো পয়সা লাগবো? পয়সা লাগবে? পয়সা লাগবে লাগবো? এটা আপনার সীমানা। এখন আপনার সীমানা বোঝেন না, এইটার সময় থেকে এর ভিতরে যে আপনি ব্যবসা আরম্ভ করছেন, ডাক্তার হয়েছেন, প্রেসক্রিপশন টেহা দেয়া, এর লাগি ডাক্তার, এর লাগি সরকার আপনার বেতন দিচ্ছে। প্রত্যেক মানুষের জীবনে সীমানা চেনা দরকার আছে কি নাই? আল্লাহ বলে দিয়েছেন হজ তোমাকে সীমানা শেখায়। বিষয়ে বিশ্বের মুমিনেরা তোমরা তোমার জীবনের সীমানা আগে চিনে নাও। 2 নম্বর ফরজটা হলো আপনার আরাফার ময়দানে অবস্থান করা। ঠিক না ঠিক? আরাফার ময়দানে অবস্থান করলে পৃথিবীতে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে কার দিকে তাকিয়ে থাকে? কার সন্তোষের দিকে তাকায়? পৃথিবীর আর কারো কাছে মনে হয় না বিবি বাচ্চা সম্পদ, কারো কাছে মনে হয় না, মনে হয় কার কথা? আল্লাহর কথা। আল্লাহ জানান দিয়েছেন বান্দা তোমাকে পৃথিবীতে আমি একত্রিত করেছি, এরকম একত্রিত আরেকটা করবা। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাহ।
তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করব। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়া লা আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন সেই হাসরে কেউ কারো উপকার আসবে না, শুধুমাত্র বাস্তবায়ন হবে কার হুকুম? সেই জানান দিয়েছেন আল্লাহ, বান্দা তুই জেনে আজকে যারা লক্ষ কোটি মানুষ করে একত্রিত হয়েছে, ওই যে পাহাড়ে মানে বিভিন্ন পথে ঘাটে তোরা তার কাছে কান্নাকাটি করো। এরকম একটা দিন আসবে যে এই দিনের থেকে লক্ষ লক্ষ গুণ বড়। সেটা কি বলা হয়? হাসর। এই হাসরটা যে আছে এটা আপনাকে জানান দিচ্ছেন আল্লাহ সুবহানাহু। একজন মানুষ যদি জীবনে জানতে পারে আমার জীবনে এরকম বড় জামাত হবে, হাসর হবে, আল্লাহ প্রশ্ন করবেন, এটাতে শুধু আল্লাহর কাছে মাফ চাইবেন। এই হাসরে কি করবেন? শুধু মাফ চাইবেন। আর ওই হাসরে মাফের কিছু নাই, যা করছেন তার বিচার হবে। তাইলে যিনি হজ করছেন তিনি যদি ধারণ করেন যে আমাকে আরেকটা এরকম হাসরে একত্রিত হবে, তার ভিতরে ভয় ঢুকবে না? আল্লাহ সব মানুষকে একত্রিত করে হজের খরচ করে দিয়েছেন। বান্দা তুই বাপ চিন্তা করে দেখ, আরেকটা হাসর এরকম আছে, এই হাসরের জন্য তুই এখন থেকে তৈরি হয়ে যা। আরেকটা বরাদ যেন কি? দুইটা বরাদ। আরেকটা বরাদ কি? আরেকটা হলো তাওয়াফে জিয়ারাত, কাবার তাওয়াফ করা। সেটা কি? এটা হলো ফরজ। আল্লাহ জানান দিয়েছে, হে বান্দা তুমি একটা ঘরকে কেন্দ্র করে ঘুরতেছো, ঠিক না বেটি? একটা ঘরের মাঝখানে রাখিয়া তুমি সাইরা করতে করো। এই ঘরটা কার? ঘরের ঘরটা কার? আল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার। পৃথিবীর সব মানুষের উচিত ওই ঘরের রবের ইবাদত করা। আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। যে মালিক তোমাকে ক্ষুধা অবস্থায় রিজিক দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা পৃথিবীতে যত ভালো ভালো খাবার খাই, পৃথিবীতে থেকে যত ভালো খাবারগুলো উৎপাদিত হয়, এগুলা কার রিজিক? আমাদের রিজিক আল্লাহ দিয়েছে। আপনি যখন ক্ষুধার্ত হয় আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছে এই ঘরের মালিকের ইবাদত কর, যিনি ক্ষুধা হলে খাবারের যোগান দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ক্ষুধা লাগলে খাবারের যোগান না দিলে কেমন হতো? কেমন হতো? ক্ষুধা লাগলে ভালো লাগে? সে খাবারের যোগান কেটে দেয় ওই ঘরের মালিক। আল্লাহ বলে দিয়েছেন ওই ঘরের মালিকের গোলামি করো, যিনি ক্ষুধা অবস্থায় তোমাকে রিজিক দেন। একটা সুস্থ মানুষ যদি তার মস্তিষ্কটা একটু খুলে দেয় যে আমি খাবারটা পেলাম কোথায়, এটা তো এই মাটির দিকে আসে, মাটি সাবাইলে মজা লাগতো, মাটি সাবাইলে মজা লাগতো। কিন্তু খেজুরটা কিরকম মজা? খেজুরটা কই থেকে হয়? বিভিন্ন ফল, ওইটা আপেল, আঙ্গুর, আনার, এগুলো কত মজা হইতে বইছে কই থেকে? এগুলো কে যোগান দেয়? আপনি যে বীজটা বপন করলেন, বীজটা এত বড় গাছ হয়, সবগুলা ফল দিল, ওইখানে কে যোগান দেয়? সম্মানিত ভাইরা, সেটা আল্লাহ বলতে চেয়েছেন। ওই ঘরের তুমি যখন চতুর্দিকে তওয়াফ করবে, তার মানে হলো তুমি যত জীবন যাপন করবে এই ঘর কেন্দ্রিক তোমার জীবন হবে আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহর ঘরকে কেন্দ্র করে। বুঝাইতে পারছি? আপনি জীবনে সব কার্য সম্পাদন করেন একজনকে কেন্দ্র করে, একজনকে সেন্ট্রালাইজ করে। উনি হলেন আপনার রব, আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কথা বুঝাইতে পারছেন? এই ঘরকে চতুর্দিকে ঘুরিয়ে আপনাকে আল্লাহ বলতে চেয়েছেন, বান্দা তুমি যত জীবন যাপন করে সবগুলা এই ঘর কেন্দ্রিক। এই ঘরের মালিকে যা করবো হেঁটে বাকিটা হবে না। বুঝেন না? আপনি গরুকে যদি টিকা দেয়, গরু কতটুকু জায়গা খাবে? যতটুকু রশি খোলা, এই রশি এই কুকটারে কেন্দ্র করে সারাদিন সে ঘাস খায়, এর বাইরে সে এক চলে যাওয়ার। কতক্ষণ পরে গিয়ে দেখবেন একটা রাউন্ড হয়ে গেছে, গরু হয়েছে, গরু যে ভিতরে ছিল সবটা খাইয়া ফেলছে, বাকি সব রয়ে গেছে। আল্লাহ আপনাকে জানান দিয়েছে তোমার জীবন হবে এক কেন্দ্রিক। কয় কেন্দ্রিক? এই কেন্দ্রটা কে? এই কথাটা আল্লাহ। আল্লাহকে তো আপনি দেখেন না। আল্লাহ ইন্নাল্লাহ ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ মহান আরশের সবাসী। আল্লাহর ঘর থেকে আল্লাহ জানান দিয়েছে এই ঘর যে ঘুর, তওয়াফ কর। আর কি বলবে? কি বলবে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন কিনা? আল্লাহ এই ঘোষণা দ্বারা আপনাকে কি জানান দিচ্ছে? আপনি তো খালি মুখস্থ করলেন আর প্র্যাকটিস করলেন। আল্লাহ কিছু একটা বক্তব্য দিচ্ছে এখানে, আপনার মুখ থেকে একটা বিষয় নিশ্চিত করে দিয়েছে। আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছেন, বান্দা তুই এভাবে কহ, হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির, তোমার সাথে কোনো শরীক নাই, তোমার সাথে কোনো শরীক নাই। তারপরে কি? ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। এটা যদি বুঝাতে তোমার জীবন যথেষ্ট। ইন্নাল হামদা, নিশ্চয় প্রশংসা,
ওয়াল নিয়ামাতা এবং নিয়ামত, লাক তোমার প্রশংসাকার, যেটা বলেন প্রশংসাকার, নিয়ামতকার, কইতে ভালো লাগে না? প্রশংসাকার, নিয়ামতকার, লাকা ওয়াল মুলক, মুলক তোমার, মুলুককার আল্লাহ। ব্যাপার ট্রেল হয়ে গেল, সবচেয়ে বড় কারিগরি হইল, গুমর হইল। এখানে আল্লাহ বলতে চেয়েছেন প্রশংসা আমার, নিয়ামত আমার, মুলুক তুই ক যে প্রশংসা আল্লাহর, নিয়ামত হে আল্লাহ তোমার, মুলুক লা শারিকা, এসে কেউ শরীক নাই, নিয়ামতে কেউ শরীক নাই, প্রশংসাও কেউ শরীক নাই, মুলুকেও শরীক নাই। আমি হাজির হে আল্লাহ তোমার দরবারে হাজির। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সবচেয়ে বলে দিয়েছেন মুলুক আল্লাহ বানিয়ে মানুষকে স্বীকার করাতে দিয়েছেন, হে বান্দা মুলুক আমার, তুইও আমার। মালিকিন নাস, আল্লাহ কি মালিকিন নাস অর্থ কি? মানুষের মালিক, নাস মানে কি? উনি মানুষের মালিক, মালিক আল মুলক, উনি কিসের মালিক? মুলুকের মালিক। সেই কথাটা আপনাকে ঘোষণা দেওয়ার জন্য বিশ্বের সবচেয়ে ধনী মানুষগুলাকে আল্লাহ ডাক দিয়েছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারে তারা হলেন পৃথিবীতে সেরা মানুষ, ধনী মানুষ, জ্ঞানী মানুষ, ঠিক না ঠিক? এদেরকে আল্লাহ মুখ থেকে আবার রিহার্সাল করাই দিচ্ছে যে তুই ক প্রশংসা আমার, তারপরে কি নিয়ামত আমার, মুলুক তুই এটা ক। এটা ঠিক মতো হাজার হাজার বার যতদিন ছিলেন বলছেন নিয়ামত আল্লাহর, প্রশংসা আল্লাহর, মুলুক আল্লাহর, দেশে এসে ক মুলুক আমার, ঠিক না ঠিক? তাহলে আমরা কি প্রশিক্ষণ দিয়ে কোনো লাভ হয়েছে? সম্মানিত ভাইয়েরা, এই হলো আল্লাহর শিক্ষা। আল্লাহ হজের মাধ্যমে এই শিক্ষাগুলো মানুষকে দিচ্ছে যে বান্দা তোমার জীবনের প্রত্যেকটা আসল কাজ হলো তুমি প্রত্যেকটা ভালো কাজে ইচ্ছা করবে। কি করবে? ইচ্ছা করতে হবে, কারণ আমি তোরে বানাইছি। বানাইছে কে? দুর্বল ছিলে যুবক বানাইছেন, আবার বৃদ্ধ করে দিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৃষ্টি করেন। উনি হলেন জ্ঞানী এবং মহাশক্তিধর। উনি বলছে যে আমি তোরে বানাইছি যেহেতু তোর উপরে যারা যারা এই গর্ভগত হসার সামর্থ্য আছে তাদের উপর খরচ করে দিলাম, এই হজ তোর ওই জিয়ারত করাকে, হজকে তুই আঞ্জাম দেওয়া তোর উপর আমি খরচ করে দিলাম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা পৌঁছতে পারে, যারা পৌঁছতে পারে না এরা উপরে আল্লাহ খরচ করে দেয়। এবারে হজতে পারলো না, টে হওয়া নাই, মরে লাগা খরচের গুনাহ তার উপরে তো না। আল্লাহ কি জানেন? রাউফুর রহিম, তিনি অত্যন্ত দয়াময়। সুবহানাল্লাহ। সম্মানিত আমাদেরকে এই বিষয়গুলো জীবনে খেয়াল করতে হবে। জীবনে ভালো কাজ করতে হলে কি করতে হবে? ইচ্ছা করতে হবে। আগে বলেন কি করতে হবে? ইচ্ছা করার শক্তি আছে, ইচ্ছা করার মানসিকতা আছে। আল্লাহর সকল হুকুম পালন করবেন, এই ইচ্ছা পালন করবেন, এইটা হইলা শিক্ষা। জীবনের প্রত্যেকটা সীমানাকে আগে চিনে নিবেন। আল্লাহর সীমানা কোনটা চিনে নিবেন, এই সীমানার বাইরে যাওয়া যাবে না। আর হজের এই হাসর, এই ইয়াউমুল আরাফার মাধ্যমে যারা যাবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে যাওয়ার সুযোগ করে দেন, আমরা বলে আমিন। তারা যেন মনে করেন এই হাসর হলো সেই হাসর, যেই হাসরে আল্লাহ সকল মানুষকে একত্রিত করে বিচার করবেন। কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। সেই হাসর হলো এই হাসর। সেই হাসরটাকে যখন আপনি মনে করবেন, তখন আপনি ইয়াউমুল আরাফাতে অবস্থান, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, মাপ চাওয়া আপনি অত্যন্ত আরো অর্থবহ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে যখন আপনি জিয়ারত করবেন, আপনাকে বুঝতে হবে যে আমি এই জিয়ারত মারি হলো আমার জীবনের মৃত্যু আগ পর্যন্ত একজনকে কেন্দ্র করে ঘুরবো, একজনকে আমাকে সেন্টার করে তার হুকুমের মাধ্যমে আমি আজীবন ঘুরবো। এর বাইরে আমি এক চুল পরিমাণও যাব না। আর আমি যে ঘোষণা করছি এই ঘোষণার সাথে মৃত্যুর আগ পর্যন্ত মিল রাখবো। তখনই আপনি হজ হয়ে সার্থক। আল্লাহ আমাদের সবাইকে বিষয়গুলোর তৌফিক দান করুন বলে আমিন।